প্লাস্টিকের ব্যবহারে লুকিয়ে থাকা ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি আবারও সামনে এসেছে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে প্লাস্টিকের একটি সাধারণ রাসায়নিক উপাদান ডিএইচপি বিশ্বব্যাপী হৃদরোগজনিত মৃত্যুর একটি বড় কারণ। গবেষণায় বলা হচ্ছে 2018 সালে বিশ্বজুড়ে 55 থেকে 64 বছর বয়সী প্রায় 3,56,238 জন মানুষ ডিএইচপি সংশ্লিষ্ট কারণে হৃদরোগে মারা গেছেন। এই সংখ্যা ওই বয়স সীমায় হৃদরোগজনিত মোট মৃত্যুর প্রায় 13%। ডিএইচপি হলো একটি প্লাস্টিসাইজার যা প্লাস্টিককে নমনীয় ও দীর্ঘস্থায়ী করতে ব্যবহার করা হয়। এটি খাদ্য প্যাকেট, চিকিৎসা সরঞ্জাম, প্রসাধনী, শ্যাম্পু, লোশন সহ নানা পণ্যে ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে এই রাসায়নিক শরীরে প্রবেশ করে রক্তনালীতে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা হৃদরোগ, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। গবেষণাটি পরিচালনা করেছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ল্যাঙ্গন হেলথের গবেষকরা। তারা প্লাস্টিকের নানা পণ্যে ব্যবহৃত রাসায়নিকগুলোর স্বাস্থ্যগত প্রভাব বিশ্লেষণ করেছেন। গবেষণায় তারা দেখেছেন ডিএইচপি শরীরে দীর্ঘদিন থেকে গিয়ে হৃদরোগ, স্ট্রোক সহ নানা জটিল রোগের ঝুঁকি তৈরি করে। বিশেষজ্ঞদের মতে প্লাস্টিকের রাসায়নিক শুধু হৃদরোগ নয়, বরং মুটিয়ে যাওয়া ডায়াবেটিস, হরমোনের ভারসাম্যহীনতা, বন্ধ্যাত্ব এবং ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করে। যেসব দেশে রাসায়নিক ব্যবহারের উপর নিয়ন্ত্রণ দুর্বল, সেসব জায়গায় স্বাস্থ্য ঝুঁকি আরো তীব্রভাবে দেখা দেয়।